জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষরে অক্ষরে মানে না, পশ্চিমারা যা বলে সেকে অন্ধভাবে, যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে। তরুণরা ভালো পথে আসতে পারছে না, তারা ভালো পথে আসলে তাদেরকে আপনি ব্লেম দিচ্ছেন। এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কিনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পরে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। এই হলো আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এগুলো দেখে আপনি বুঝবেন যে সন্তান জঙ্গিবাদের দিকে চলে গেছে। বহু বাপ মা এই সমস্ত মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নিজের সন্তান দাড়ি রাখলে নিজে হাতে শেভ করার জন্য সন্তানকে বাধ্য করেছে। জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জিহাদ, এটাকে আমরা ভুলে গেছি। অনেক ফরজ নিয়ে আলোচনা হয়, এই ফরজ নিয়ে আলোচনা হয় না। জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। ওরা জানে মুসলমানদের জিহাদি চেতনার কাছে ওরা